আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আজকে আমাদের ভয়েস পার্ট 3। তো ভয়েস পার্ট 3 তে আছে কি দেখেন, আশা করি আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন। আর ওই প্রস্তুতি নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতেছি যে আমি এখানে অনেক কিছু হয়তো আপনাকে কি এখন আর বেসিকটা ভাঙাই দিব না, কিন্তু তারপর বলার চেষ্টা করবো যতটুকু পারি। আগের ভিডিও দুটো দেখতে এই ব্যাপারটা ক্লিয়ার থাকার কথা। দেখেন, পিপল কনসিডার ইফটিজিং এ হেনিয়াস সোশ্যাল ক্রাইম। তাহলে পিপল কনসিডার, মানুষ বিবেচনা করে, পিপল সাবজেক্ট, কনসিডার একটা ভার্ব, কি বিবেচনা করে? ইফটিজিং এ হেনিয়াস সোশ্যাল ক্রাইম, মানে ইফটিজিং একটা কি জঘন্য ধরনের সামাজিক অপরাধ। এখন আপনি এখানে যে জিনিসটা মাথায় রাখবেন, পিপল কনসিডার ইফটিজিং, কি বলছি? পিপল কনসিডার ইফটিজিং। আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করুন, মানুষ বিবেচনা করে ইফটিজিং, তাহলে এখানে সাবজেক্টকে পিপল, তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট হবে। আর কনসিডার এটা কোন ফর্মে আছে দেখেন তো? প্রেজেন্ট ফর্মে আছে। কেন প্রেজেন্ট ফর্মে? কারণ পিপল তো অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার, হ্যাজ বাই যুক্ত হওয়ার কোনো ওয়ে নেই। তাহলে এটা একটা কি? এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা জিনিস হলো, এখানে ভার্ব হিসেবে আপনি কনসিডারকে কি করতে হবে? ওই যে পিপলের সাথে কি, পিপলের সাথে যে ভার্ব আছে কনসিডার, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা লেখার জন্য আমাকে অ্যাম ইজ আর আর কনসিডারের কনসিডার্ড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বানাতে হবে। আর ইফটিজিং এটাকে আমার কি করতে হবে? এই যে ব্যাপারটা আছে এটা হলো আমাদের কি অবজেক্ট ফর্ম। এই অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো। কথা কি বোঝা গেছে? তবে এর ভিতরে রিমেম্বার, আমাদের যে এই হেনিয়াস যেটা সোশ্যাল ক্রাইম যে ব্যাপারটা আছে, এইটা কিন্তু হলো আমাদের কি অবজেক্টের পাশে বসছে। অবজেক্ট কিন্তু হলো ইফটিজিং, অর্থাৎ পিপল কনসিডার ইফটিজিং। আপনি মাথায় রাখবেন কি পিপল কনসিডার ইফটিজিং। ওকে, তাহলে এটাকে যদি আমরা যদি কি করতে যাই, আমরা যদি এটাকে এই আপনার প্যাসিভ করতে যাই, তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখেন, আসতেছে দেখেন কি আসতেছে, ইফটিজিং ইজ কনসিডার্ড। দেখেন ইফটিজিং, এখন আমি ইফটিজিংটাকে কি করছি, আগের অবজেক্ট, ইফটিজিংকে আমি সাবজেক্ট বানাইলাম। তো সাবজেক্ট যদি আমি ইফটিজিং বানাই, ইফটিজিং এটা কিন্তু একটা কি, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন। কথা কি বোঝা গেছে? এই কারণে এই সিঙ্গুলার নাম্বার, সরি, এই কারণে আমার এখানে অ্যামিজারের ভিতরে শুধু ইজ আসবে। আর কনসিডার এটা কি হয়ে গেছে? কনসিডার্ড, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফটিজিং ইজ কনসিডার্ড। এখন ইফটিজিং একটা কি, মানে ইফটিজিং বিবেচিত হয়। ইফটিজিং বিবেচিত কার মাধ্যমে? বাই পিপল। কার মাধ্যমে হয়? বাই পিপল। কি বিবেচিত হয়? এ হেনিয়াস সোশ্যাল ক্রাইম। আপনি কি বলবেন? ইফটিজিং ইজ কনসিডার্ড বাই পিপল এ হেনিয়াস সোশ্যাল ক্রাইম, এই ব্যাপারটা বলবেন। ঠিক আছে? রিমেম্বার, আমি এখানে বলতেছি, এখানে আপনার এখনো পর্যন্ত আপনার ইংলিশ ওই রকম ডেভেলপ হয় নাই যে আপনি সেন্স লাগিয়ে কাজ করতে পারবেন। আপনি রুলস লাগিয়ে কাজ করেন আপাতত। কেন? আপনি ক্লাস 7-এর বা 8-এর একটা ছোট বাচ্চা এখনো পর্যন্ত। সুতরাং আপনি হিসাব করবেন এভাবে, ইফটিজিং ইজ কনসিডার্ড বাই পিপল এ হেনিয়াস সোশ্যাল ক্রাইম, অর্থাৎ ইফটিজিং বিবেচিত হয় মানুষ দ্বারা একটা জঘন্য সামাজিক অপরাধ। এখানে যেভাবে লেখছে এভাবে আমরা লেখার দরকার নেই, এটা কঠিন ভাষায় লেখা। ঠিক আছে? যদিও অন্যান্যগুলোতে গেলে সহজ। এরপর কি বলছে দেখেন একটু, তারপরে আবার বলতেছে যে আপনার এরপরে কোনটা বলতেছে দেখেন, ইট হ্যাজ, কি বলতেছে? ইট হ্যাজ অ্যাট্রাক্টেড পাবলিক অ্যাটেনশন। আপনি শুধু এটা চিন্তা করেন, কি বলছে? ইট হ্যাজ অ্যাট্রাক্টেড পাবলিক অ্যাটেনশন। ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে হ্যাজ বসছে। আর হ্যাজের পরে ভার্ব আসলে সেটা এখানে ইডি যোগ করতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এটা হলো প্রেজেন্ট পারফেক্টের একটা রুলস। ঠিক আছে? তাহলে আমাদের সাবজেক্টকে ইট, ভার্ব কি? হ্যাজ অ্যাট্রাক্টেড, অবজেক্ট কি? পাবলিক অ্যাটেনশন। কথা কি বোঝা গেছে? এখন এই ব্যাপারটাতে অন্য যে কথাবার্তাগুলো আছে এগুলোর কথা আপনি চিন্তা করবেন। আমি আপনারা যা বলতেছি আপনি তা মাথায় রাখেন। ইট হ্যাজ অ্যাট্রাক্টেড পাবলিক অ্যাটেনশন। তাহলে পাবলিক অ্যাটেনশনটা অবজেক্ট আছে, এটাকে আমরা কি বানাবো? সাবজেক্ট বানাবো। আর আমাদের যেখানে যে হ্যাজ অ্যাট্রাক্টেড আছে, এটাকে বানাতে হবে কি? এটাকে বানাতে হবে হ্যাজ বিন অ্যাট্রাক্টেড। কেন? কারণ প্রেজেন্ট পারফেক্টকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তখন আমাদের যে হ্যাভ বা হ্যাজ থাকবে ওইটা লেখা, মানে ওইটা তো ওই অবজেক্টকে যে সাবজেক্ট বানানো ওই অনুযায়ী হ্যাভ বা হ্যাজ হবে। তারপরে বিন করতে হবে। তারপর কি করতে হবে? বিন করতে হবে। বিন করার পরে ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্ম রাখতে হবে। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, প্যাসিভ ভয়েস মানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কথা কি বুঝছেন? প্যাসিভ ভয়েস মানেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ভয়েস মানেই হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমার এখানে কি, আমার এখানে যে ইট হ্যাজ অ্যাট্রাক্টেড পাবলিক অ্যাটেনশন, এখন এটাকে আমি সলভ করবো। কেমন করবো? ওই যে পাবলিক অ্যাটেনশন মানে মানুষের যে, মানে জনগণের যে মানে মনোযোগ, এটা হলো আমাদের সাবজেক্ট। এখন জনগণের মনোযোগ দ্বারা তো জনগণকে বোঝাচ্ছে না, মনোযোগটাকে বোঝাচ্ছে। এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কথা কি বোঝা গেছে? তাহলে আমার এখানে এখন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমি নিয়ে আসবো হ্যাজ। কি নিয়ে আসবো? হ্যাজ। তারপর রুলস কি ছিল? হ্যাভ আসুক, হ্যাজ আসুক, তারপর আমরা বিন আনবো। কি আনবো? বিন আনবো। তারপর বিনের পর আমরা এখানে কি করবো? ওই যে অ্যাট্রাক্টেড যেটা আছে না, ওইটাকে যেমন আছে তেমনি রাখবো। তারপর আমাদের করার কথা কি ছিল? বাই নিয়ে আসা। কি? বাই
আগের সাবজেক্ট বর্তমান অবজেক্ট, তাহলে বাই ইট। এরপর বাদ বাকি যেটা আসছিল না ওইটা যেমন আছে তেমনি বসাই দিবেন, ঠিক আছে? এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই, যেমন আছে তেমনি লিখে পারবেন। এটা হলো মেন, এটার উপর আপনার নাম্বার বিবেচিত হয়। তারপর কি বলছে দেখেন, স্টকার্স কি বলছে, স্টকার্স আর মেকিং দ্য লাইফ, ঠিক আছে? মানে পথচারীরা বানাচ্ছে জীবন অফ জেনারেল গার্ল ফক, মানে সাধারণ যে মেয়েগুলো আছে তাদের জীবনটা কি ফ্রাস্ট্রেটিং। কি লিখছে? ফ্রাস্ট্রেটিং মানে কি, মানে ওরা মানে তোমার যে মানে এই দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত একটা মানে কি ব্যর্থ জীবন বানিয়ে ফেলতেছে। অর্থাৎ এই যে রাস্তাঘাটে যখন মানে আজেবাজে পোলাপাইনটা যখন খারাপ কথা বলবে, এটা সাধারণত কোনো একটা ছেলেরও যদি তার ক্লাসমেটে সবসময় তাকে টিচ করে তাহলে তার লাইফটাও একটা ফ্রাস্ট্রেটিং পর্যায়ে চলে যায়। সুতরাং এখানে তো পথচারীরা এই যে তোমার যে ইয়ার কথা বলা হচ্ছে একটা মানে ধরো মেয়েদেরকে ইফটিজিংয়ের কথা, তাহলে আমার এখানে কি করতে হবে, সাবজেক্টকে স্টকার্স, সাবজেক্টকে এখানে স্টকার্স, সাবজেক্ট কি বলছি পথচারীরা মানে স্টকার্স, ঠিক আছে? আর আমার এখানে ভার্ব কি আছে, আর মেকিং, কি আছে আর মেকিং। আমরা বলছিলাম আর মেকিং মানে কি এম ইজ আর প্লাস আইএনজি ভার্বের, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না? তাহলে এটাকে করতে হবে কিভাবে, ইজ বিং বা এম বিং বা আর বিং প্লাস ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আর মেকিং কি করতে হবে, সামহাউ ইজ বিং মেড অথবা আর বিং মেড অথবা এম বিং মেড করতে হবে। তারপর আমাদের এখানে কি লেখা আছে, দ্য লাইফ অফ জেনারেল গার্ল ফক, ঠিক আছে? ফ্রাস্ট্রেটিং এই ব্যাপারটা বলা আছে, তাহলে এটা অবজেক্টকে দ্য লাইফ অফ জেনারেল গার্ল ফক, এটা হলো আমাদের কি অবজেক্ট। তাহলে আমরা এখন কি করবো, সাবজেক্ট আনবো। সাবজেক্ট কি আনবো পেসিভে, ওই যে দ্য লাইফ অফ জেনারেল গার্ল ফক, ঠিক আছে? যে মানে সাধারণ যে মেয়েগুলোর যে জীবন, ঠিক আছে? এরপর আমরা কি করবো এখন, এই দেখো দ্য লাইফ অফ জেনারেল গার্ল ফক, তোমার যখন এই যে ফক কথাটা আছে, ফক এটা কিন্তু পুরা মানে মেয়েদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা কি, এটা এই ফক জিনিসটা দেখলে তুমি মনে করবে এটা একটা কমিউনিটিকে বোঝাচ্ছে এবং কি এটা একটা কালেকটিভ পিপল যেখানে অনেক মানে অনেকে জড়িত, সুতরাং এটা একটা প্লুরাল ফর্ম। তাহলে এটার জন্য আমরা কি করব, আর নিয়ে আসবো। কি নিয়ে আসবো, আর। ওই যে যেহেতু আইএনজি আসছিল তার মানে আমরা আনবো বিং। যখনই দেখবা যে তোমার অ্যাক্টিভে আইএনজি ছিল তখনই তুমি রিসিভ করার সময় বিংটা আনতে হবে মাস্ট। তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে সেটা মেড, ঠিক আছে? এখন দ্য লাইফ অফ জেনারেল গার্ল ফক আর বিং মেড কি ছিল, মেড ওদের ফ্রাস্ট্রেটিং করছিল, তার লাইফকে ফ্রাস্ট্রেটিং করছিল। তাহলে বিং মেড ফ্রাস্ট্রেটিং কারা করছিল, বাই স্টকার্স। এখন এখানে আপনাকে এই ফ্রাস্ট্রেটিং ব্যাপারটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা একটু কঠিন কিন্তু সহজে বলা যায়, এত কঠিন না। জাস্ট আপনি কী করবেন, ওই মেয়েগুলা কি করতেছে, মেয়েগুলার লাইফগুলা কি করতেছে, বিং মেড ফ্রাস্ট্রেটিং হতাশাজনক বানাচ্ছে। কারা বানাচ্ছে, বাই স্টকার্স, ঠিক আছে? এই মানে পথচারী বলতে ওইদেরকে মানে যারা খারাপ আর কি, স্টকার্সের আমি শুদ্ধ বাংলাটা ওদের মতো বলতে পারতেছি না, এটা একটু মাথায় রাখেন। তারপর কি বলছে দেখেন, এরপর আপনাকে বলতেছে যে দ্য অথরিটি মানে কি, কর্তৃপক্ষ, কনসার্ন দুশ্চিন্তাগ্রস্ত, ঠিক আছে? দ্য অথরিটি কনসার্ন, ঠিক আছে? মানে দ্য অথরিটি কনসার্ন মানে দুশ্চিন্তাগ্রস্ত মানে আমি বললাম আর কি, কনসার্ন মানে চিন্তিত বুঝে। দ্য অথরিটি কনসার্ন মানে কি জানো, দ্য অথরিটি কনসার্ন বলতে ওদেরকে বোঝানো হয় যারা এটা নিয়ে কাজ করে, ওই সকল কর্তৃপক্ষ, ঠিক আছে? মানে যে যারা এটা নিয়ে কাজ করে, দ্য অথরিটি কনসার্ন এটা পুরোটাই সাবজেক্ট। কি করছে, হ্যাজ টেকেন, তারা নিয়েছে, হ্যাজ টেকেন। তার মানে হ্যাজ এটা কেন আসছে, দ্য অথরিটি কনসার্ন এটা দ্বারা ওইটা কি একটা সিঙ্গুলার বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই যে কারণ এই যে দ্য অথরিটি এখানে যদি ওয়াই না হইয়া আইএস হইতো তাহলে কিন্তু এখানে কী হইতো, এটা প্লুরাল ফর্ম হইতো, কিন্তু এটা এখন কিসে আছে, এটা আছে সিঙ্গুলার ফর্মে, দ্য অথরিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য অথরিটি কনসার্ন। এরপরে হ্যাজ বসছে, হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তার মানে একটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলছে, হ্যাজ টেকেন সাম ইফেক্টিভ মেজার, ঠিক আছে? কিছু কি নিছে মানে তোমার যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে? এগেনস্ট দিস ইয়ার বিরুদ্ধে। তাহলে আমাদের সাবজেক্টকে দ্য অথরিটি কনসার্ন, ভার্ব কি হ্যাজ টেকেন, ভার্ব কি হ্যাজ টেকেন, আমাদের অবজেক্ট কি সাম ইফেক্টিভ মেজার্স, ঠিক আছে? এগেনস্ট দিস অর্থাৎ ইহার বিরুদ্ধে কিছু উপযুক্ত ব্যবস্থা, তাহলে আমাদের অবজেক্ট কী হবে, সাম এফেক্টিভ মেজার্স এগেনস্ট দিস, ঠিক আছে? কিছু উপযুক্ত ব্যবস্থা ইহার বিরুদ্ধে। আর আমাদের ভার্বটা কী হচ্ছে, হ্যাজ টেকেন, তাহলে হ্যাজ টেকেন কী বানাবো, হ্যাজ বিন টেকেন বানাবো, ঠিক আছে? আর হ্যাজ বিন টেকেন যে এটা নির্ভর করতেছে হ্যাজ বিন টেকেন অথবা হ্যাভ বিন টেকেন, এটা নির্ভর করতেছে আমরা যে ইয়া নিয়ে কথা বলতেছি, এই যে ইফেক্টিভ মেজার্স, এখানে এটা কি প্লুরাল আছে না সিঙ্গুলার আছে? তুমি দেখো মেজার্সের পাশে অ্যাস যুক্ত আছে, তাহলে এটা প্লুরালে আছে, ঠিক আছে? তারপর আমরা আসো এটাকে একটু সলভ করি। দেখো এখানে কি লেখা আছে, যে আমাদের এখানে লেখা আছে সাম ইফেক্টিভ মেজার্স, দেখো সাম ইফেক্টিভ মেজার্স এগেনস্ট দিস, তাহলে এই যে দেখো অ্যাস যুক্ত আছে, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, তাহলে একটা না কয়েকটা পদক্ষেপ, তাহলে এটা প্লুরাল ফর্ম। এই কারণে কি আসবে, হ্যাভ বিন টেকেন, কি আসবে, হ্যাভ বিন টেকেন। আর কার দ্বারা নেওয়া হবে, দ্য অথরিটি কনসার্ন, বাই দ্য অথরিটি কনসার্ন, বাইটা তো নিয়ে আসতে হবে অলওয়েজ অবজেক্টের পূর্বে, ঠিক আছে? তারপর কি বলছে দেখেন, উই ক্যান নট রিমুভ ইট ফ্রম সোসাইটি,
উই ক্যান নট রিমুভ ইট, তাহলে আমাদের ভার্ব আমরা সাবজেক্ট নেব উই, আমরা ক্যান নট রিমুভ মানে দূর করতে পারি না, ইট ইহা দূর করতে পারি না প্রণালী সমাজ হতে, তাহলে সাবজেক্ট উই, ভার্ব হলো ক্যান নট রিমুভ, আর অবজেক্ট হলো কি ইট, তাহলে ইটকে আমাদের কি করতে হবে, সাবজেক্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসো ইটকে সাবজেক্ট নিয়ে, দেখো ইটকে সাবজেক্ট আনছি, আর ক্যান নট বি থাকলে বা মডাল প্লাস নট থাকলে ওইটারে আমরা মডাল প্লাস নটে রাখবো, ক্যান নট, তারপরে ধরো শুড নট বা উইল নট, এগুলো যেমন সামনে রাখবো। তারপরে কাজ কি, সাথে সাথে বি নিয়ে আসবো, কি নিয়ে আসবো, বি। আমরা আগে বলছিলাম যে বিটা আনতে হবে মডালের ক্ষেত্রে, মডাল প্লাস বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে মডাল ক্যান নট, তারপরে বি তার মূল ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি রিমুভড। ঠিক আছে, ইট ক্যান নট বি রিমুভড বাই আস ফ্রম সোসাইটি, এবার আমাদের একবার, কারণ সাবজেক্ট ছিল উই, উই ক্যান নট রিমুভ ছিল না, তাহলে উই এর প্লুরাল উই এর অবজেক্ট ফর্ম কি আস, উই সবসময় আস হবে অবজেক্টে চলে গেলে। ঠিক আছে, আই সবসময় মি হবে অবজেক্টে গেলে, হি সবসময় হিজ হবে, হি সবসময় হার হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই। তার মানে ইট ক্যান নট বি রিমুভ বাই আস ফ্রম সোসাইটি, ব্যাপারটা এভাবে বললে ব্যাপারটা কি হয়, গ্রামারটা সুন্দর হয়। আর ইট ক্যান নট বি রিমুভ ফ্রম সোসাইটি বাই আস, এটা বললে বাক্যটা সুন্দর হয়। এখন তোমাদেরকে আমি দুইটাই শিখিয়ে দিচ্ছি, এটা তোমাদের ইচ্ছে, তোমরা যা বলবা। ঠিক আছে, এটাই হলো আমাদের ভয়েসের পার্ট 3। আশা করি তোমরা আল্লাহর রহমতে বুঝতে পারছো।